হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আমরা জানি যে আর একটা মাস বাকি আছে, হয়তো মানে মার্চ মাসেই আমাদের আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। এরকমই খবর তোমাদের কাছে আছে, বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই খবরটা এক বছর আগে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে 2026 সালের মার্চ মাসে তোমাদের আপার প্রাইমারি টেটের যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট সেটি আসতে চলেছে, এবং সেই অনুসারে পড়াশোনাও শুরু হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ভোট মিটলেই আমাদের যেমন WBCS পরীক্ষা তেমনই আমাদের কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। এরকমই খবর আমাদের কাছে রয়েছে, তোমাদের কাছে রয়েছে, সবাই এটা আমরা জানি। কিন্তু এই আপার প্রাইমারি টেট যারা বাড়িতে বসে পড়াশোনা করছো তাদের জন্য কোন কোন বইগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটা দীর্ঘদিনের প্রশ্ন। স্যার বলুন কোন বইটা কিনবো, কোন বইটা পড়লে আমাদের ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আপার প্রাইমারি টেট যারা সোশ্যাল সায়েন্স বা যারা সোশ্যাল স্টাডি, যারা দুটোই মানে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডি দুই স্টুডেন্টদের জন্যই আমি একগুচ্ছ কিছু বইয়ের অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যে বইগুলো তোমরা তোমাদের কাছে রাখলে, সেই বইগুলো পড়াশোনা করলে তোমরা আপার প্রাইমারি টেটের কোশ্চেন কমন পেয়ে যাবে। তো সেই রকম বেশ কিছু বই নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। তাই যারা যারা আপার প্রাইমারি টেট মানে আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছ এবং আপার প্রাইমারি টেটের যারা সোশ্যাল সায়েন্স বা যারা সোশ্যাল স্টাডির পরীক্ষা দেবে, তারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি দেখো, কারণ তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু বইটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকে ভিডিওর লিঙ্কটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। চলো তাহলে আমরা দেখে নিই আপার প্রাইমারি টেটের পরীক্ষা কারা দিচ্ছে। একদম নর্মাল বেসিক ইনফরমেশন তোমরাও জানো, তাও একবার ছোট্ট করে দেওয়ার মন করলো তাই দিয়ে দিলাম। আপার প্রাইমারি টেট ডিএলএড এবং বিএড ক্যান্ডিডেট উভয়রাই কিন্তু দিতে পারে। ডিএলএড যারা ক্যান্ডিডেট তারা যদি গ্র্যাজুয়েশন পরীক্ষায় 50% মার্কস নাও পেয়ে থাকে, শুধু পাশ করে থাকে, তাহলেও তারা অ্যাপ্লিকেবল দিতে পারে। এবং যারা বিএড তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে বলা হয়েছে। হয়তো এটা নতুন কোনো নোটিশ আসবে যেখানে মানে গ্র্যাজুয়েশন বা তোমার মানে মাস্টার্সের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল করা হতে পারে, নয় এটা নয় ওটা, এরকম হতে পারে। আপাতত এটাই রয়েছে। আর যারা বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রিতেই যারা পড়াশোনা করছি, বিএড এ ভর্তি হয়েছে অথবা ডিএড এ ভর্তি হয়েছে ডিএলএড এ, তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরীক্ষায় আমাদের কি কি থাকছে। আমাদের পরীক্ষার জন্য তিনটে হচ্ছে কম্পালসারি সাবজেক্ট থাকছে। তার মধ্যে কি কি থাকছে আমাদের কম্পালসারি যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথমেই থাকছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট মানে সিডিপি, যেখান থেকে 30টা প্রশ্ন হয় 30 নম্বরের। সঙ্গে থাকবে আমাদের ইংলিশ পেপার 1 বা ল্যাঙ্গুয়েজ 1, 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে। তারপরে থাকছে ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি, বেঙ্গলিরও সেম 30টা প্রশ্ন 30 নম্বর করে থাকবে। অর্থাৎ এই যে তিনটে পেপার, এই তিনটে পেপার হচ্ছে কমন পেপার, সবাইকে দিতে হবে। এবার এই তিনটে পেপারের পরে আমাদের স্ট্রিম ভাগ হয়ে যাচ্ছে। যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছো তাদের শুধুমাত্র দিতে হবে ম্যাথমেটিক্স এবং সায়েন্স থেকে 60টি প্রশ্ন 60 নম্বরের। ঠিক আছে, তাহলে সায়েন্স হয়ে গেল এই সব মিলিয়ে 150 নম্বরের। এবার যারা আর্টসের স্টুডেন্ট তাদের শুধু দিতে হবে 60 নম্বরের সোশ্যাল স্টাডিজ, যার মধ্যে আমাদের হিস্ট্রি থাকবে, পলিটি থাকবে, ঠিক আছে, জিওগ্রাফি থাকবে। এই তিনটে মিলিয়ে আমাদের সোশ্যাল স্টাডিজ হচ্ছে 60টি প্রশ্ন 60 নম্বরের। তাহলে আর্টস গ্রুপের যারা তারা এই তিনটে দেবে, সঙ্গে এইটা দেবে। যারা সায়েন্স গ্রুপের তারা এই তিনটে কম্পালসারি দেবে আর শুধু এইটা দেবে, তাদের এটা দিতে হবে না। তাহলে 150 নম্বরের টেট পরীক্ষাটা হচ্ছে। সেই 150 নম্বরের সবকিছু বলে দিলাম। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে, 1 নম্বরের প্রশ্ন, ভুল করলে কোনো নেগেটিভ মার্কস নেই। ঠিক আছে, এবার বলি কোন বইগুলো তুমি পড়বে। প্রথমেই আমরা সিডিপির সম্পর্কে যাই। সিডিপির বই তোমাদের বাড়িতেও আছে। যারা বিএড বা ডিএলএড করছো বা করে ফেলেছো তারা অন্তত রীতা পাবলিকেশনের বেশ কিছু বই তোমাদের বাড়িতে আছে। তোমরা ওই রীতা পাবলিকেশনের বই সব থেকে ভালো এই সিডিপির জন্য।
তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে বইটা তোমার কাছে বাড়িতে রয়েছে তুমি সেটাই পড়তে পারো। দুটো বই কেনার দরকার নেই, যে কোনো একটা বই কিনতে পারো যদি না থাকে। এক হচ্ছে টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, দেবাশিস পাল মানে রয়েছেন এবং রীতা পাবলিকেশনের বই। এখানে বিষয়বস্তু এবং এমসিকিউ দুটোই পাবে তুমি। আর এই পাশে আছে ডিএল রয়েছে তোমার ডিএলএড এর শিশু শিক্ষা, বি রায় এবং জি গোস্বামীর রুমা পাবলিকেশনের বই। তো দুটোর মধ্যে এই বইটা বিষয়বস্তু এবং এমসিকিউ রয়েছে, এই বইতেও আমাদের বিষয়বস্তু আলোচনা করা রয়েছে, তোমরা পড়ে নিতে পারবে। তাই দুটোর মধ্যে যে কোনো একটা বই কেনার রেকমেন্ড রইল আমার। ওকে, চলে আসি 2 নম্বর। বাংলা যদি দেখি, বাংলার অজস্র বই রয়েছে, কোনটা ছেড়ে কোনটা আনবো। তাই আমি এখানে তোমাদের কিছু বইয়ের লিস্ট দিয়ে দিচ্ছি, যার মধ্যে কিছু বই তোমার বাড়িতেও আছে, যদি থাকে কিনবে না। যেমন কি এই বইটা আমাদের খুব চেনা পরিচিত একটি বই, যেটা হচ্ছে শ্রী বামনদেব চক্রবর্তীর বই, দেখবে তোমাদের বাড়িতে থাকবে। যদি থাকে তাহলে এই বইটাই পড়ো, বাংলা ব্যাকরণের জন্য আলাদা কেনার দরকার নেই, ঠিক আছে। যদি না থাকে তাহলে দেখবে এই 10ম শ্রেণীর এই বাণী সংসদ পাবলিকেশন হাউসের এই বইটা তোমার কাছে থাকবে, এই মলাটেরই। এই বইটা থাকলে এই বইটাই পড়তে পারো। যদি না থাকে তাহলে তোমাকে কিনতে হবে। তাহলে কি কিনতে হবে? যদি তুমি একদম কোশ্চেন অ্যান্সারের আকারে কিছু বই মানে কিনতে চাও, তাহলে তুমি কিন্তু এই বইটা কিনতে পারো, আপার প্রাইমারি টেট, ঠিক আছে, পরীক্ষার্থীদের জন্য প্রথম ভাষা বাংলা, ডক্টর সুবিমল মিশ্রের বই রয়েছে, এটা শ্রাবণী সান্যাল এবং ডক্টর উৎপল মুখার্জি, এই হচ্ছে রাইটারের লেখা বই, তোমরা কিন্তু নিতে পারো। এই বইটা খুব ভালো বই, নো ডাউট। এছাড়াও ব্যাকরণ সংক্রান্ত হলে কালীপদ চৌধুরী বাণী সংসদের এই বইটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাই যদি টেক্সট বই দরকার তাহলে এই দুটো আমাদের ঠিক আছে, আর যদি আমাদের একদম কম্পিটিটিভ রিলেটেড কোনো বই দরকার তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি নিতে পারো, ঠিক আছে। বুঝতে পারলাম, এটা হচ্ছে বাংলার বই। চলে আসি এবার ইংলিশ। ইংলিশ বই তোমার বাড়িতে এই বইটা রয়েছে, দেখে নিও। বইটা হচ্ছে এই যে পিকে দে সরকার, পিকে দে সরকারের বই দেখবে তোমার বাড়িতে রয়েছে, ছোটবেলা থেকে পড়েছে, এরকম লম্বা পাড়া একটা বই, ঠিক আছে। তো এখানে আমাদের যা রয়েছে গ্রামার, এনাফ গ্রামার, তোমার গ্রামার রেডি হয়ে যাবে। শুধুমাত্র পেডাগগির জন্য তোমাকে কি করতে হবে তখন, এই যে ডক্টর NR শর্মার বইটা তোমাকে কিনে নিতে হবে। এটা হচ্ছে ইংলিশ পেডাগগি রিলেটেড, ঠিক আছে। তাহলে এইটা তোমার বাড়িতে থাকে, যদি না থাকে দেখে নেবে, কিনে নেবে, আর এই বইটা একটা কিনবে, ঠিক আছে। এছাড়াও যদি তুমি কোনো আদার্স টিচিং এর মানে চাও, তাহলে এই শোভার বই রয়েছে তোমার, শোভা তোমার টিচিং অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমার RN জানার বই, এই বইটাও ভালো। আর যদি তুমি একদম কম্পিটিটিভ রিলেটেড বই কিনতে চাও তাহলে টিচিং অফ ইংলিশ, তো মলয়েন্দু দিনার এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো একটা বই, ঠিক আছে। এই 4টে বই রেকমেন্ড করলাম, তা বলে এই 4টে বই কিনো না, কিনলে কোন কোনগুলো কিনবে আমি বলে দিলাম, সেগুলোকে একবার দেখে নেবে, ঠিক আছে। চলে আসি এবার আমাদের কি সোশ্যাল সায়েন্সের জন্য। দেখো সোশ্যাল সায়েন্সের জন্য মার্কেটে অনেক বই আছে, রীতা পাবলিকেশনের এই বইটা আমার যথেষ্ট ভালো লেগেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি কি একদম সিটেটের সিলেবাস অনুযায়ী বইটা তৈরি করেছে সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ওপর, যেখানে বিষয়বস্তু এবং তার এমসিকিউ আলোচনা করা রয়েছে সায়েন্সের ওপরে, ঠিক আছে। আর ম্যাথসের জন্য তুমি যে কোনো বই নিতে পারো, এই সুবীর দাসের বইটা আমার সব থেকে ভালো এবং খুব পপুলার একটা বই বলে আমি কম্পিটিটিভের যে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে, এই সুবীর দাসের বইটা তোমরা কিন্তু দেখতে পারো। এই দুটো বই বেস্ট বই, মানে আমার চোখে, তোমার চোখে অন্য কিছু লাগতে পারে, তুমি তোমার মতো করে দেখে নেবে। আমার সাজেশন অনুসারে কেউ যদি বই কিনতে চায় তো আমি এই বইগুলোর কথা বলি, কারণ এই বইগুলো আমি নিজের হাতে উল্টে পিল্টে দেখেছি, তারপরে তোমাদের কাছে এনেছি, নচেত আমার নয়। তবে কেউ মনে করবে না যে আমি বইগুলোর কোনো প্রমোশন করছি, কোনো প্রমোশন করছি না, কেউ আমাকে প্রমোশনের জন্য টাকাও দেয়নি। এটা তোমাদের স্বার্থে, তোমরা চেয়েছো বলে আমার কাছে এই বইগুলো ভালো লেগেছে তাই আমি দিলাম। তোমার কাছে এই বইগুলো নাও ভালো লাগতে পারে, তোমার চোখে যেগুলো ভালো লাগছে সেগুলো তুমি নিতে পারো, ঠিক আছে। তবে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা সেটা একবার দেখে নেবে, ঠিক আছে। এবার চলে আসি আরো কিছু সোশ্যাল স্টাডি বা সায়েন্সের উপরে বই আছে, রীতা পাবলিকেশনের এই বইটা দেখতে পারো, সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্সের উপরে, ঠিক আছে। এছাড়া সোশ্যাল সায়েন্সের উপরে আরো একটা বই দেখালাম, তপতি পাবলিকেশনের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তাহলে টোটাল আমি 4টে বই দেখালাম, 4টে বইয়ের মধ্যে যেটা তোমার পছন্দ সেটা তুমি কিনতে পারো। এবার আসি আমাদের সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে। সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে অনেকে
চিন্তা ভাবনা করি যে 3টে বই আমরা সেপারেটলি নেব, আলাদা আলাদা নেব। তাই ভারতের সংবিধান এবং রাজনীতির উপরে আলাদা একটা বই তৈরি করা আছে, তোমাকে বলে দিলাম এই বইটা দেখতে পারো। কার্তিক চন্দ্র মন্ডলকে চেনো না এরকম কোনো জিওগ্রাফির কেউ নেই, সবাই চিনি আমরা। তাই ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এটা একটা কম্পিটিটিভ বই, নতুন সংস্করণের বই, তোমরা এই বইটা কিনতে পারো। ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড এই বইটা বার করে। ওরিয়েন্টালের বই, কার্তিক চন্দ্র মন্ডলের পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল, এই বইটা যথেষ্ট ভালো বই। এছাড়াও জীবন মুখোপাধ্যায়ের ওপরে আমরা ইতিহাসটা চিন্তা ভাবনা করতে পারি না নর্মাল এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে, তাই আমি জীবন মুখোপাধ্যায় সাজেস্ট করলাম, কারণ এর লেখাগুলো তোমার কাছে খুব পরিচিত ভাষা, তাই বললাম। তাহলে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষাল, এদের সম্পাদনায় এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, খুব ভালো, এটা ছায়া কর্নার বুকস, এটাও তোমরা দেখে নিতে পারো। সুতরাং এই 3টে বই আমি বললাম, আর একাধিক বই বললাম না। এই বইগুলো তুমি দেখতে পারো, বা তোমার বাড়িতে যদি টেক্সট বই থাকে তুমি সেই বইগুলোকে ভালো করে পড়ে নিতে পারো। তাহলে এই হচ্ছে মেন বিষয়। আর এইভাবে তুমি পড়াশোনা শুরু করো, কারণ শেষ মোমেন্টে গিয়ে ওই এমসিকিউ ওয়াইজ প্রশ্ন পড়ে আমাদের কিন্তু বিশেষ কোনো লাভ হয় না। তাই এখন থেকে ডিটেলে পড়ো, এখন থেকে ধীরে ধীরে পড়ো, কারণ এখন আমাদের হাতে সময় আছে, পরে আর সময় নেই। তাই তোমরা যারা যারা আমাদের আপার প্রাইমারি টেটের ক্লাস করতে ইচ্ছুক বা আপার প্রাইমারি টেটের গ্রুপে জয়েন করতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট আপার প্রাইমারি টেট লিখে সেন্ড করো আমায়, সঙ্গে সঙ্গে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই আপার প্রাইমারি টেট গ্রুপে তোমরা জয়েন থাকো। ঠিক আছে, নাম্বার 8013492626 নাম্বার অলরেডি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলি আমাদের সাকসেস। দেখো ভাই, সাকসেসের কথা যদি বলো, একটা পৃষ্ঠায় আমি আনতে পারিনি, আমরা আরো একটা পেজ আনলে ভালো হতো। গুগল শিটে অলরেডি প্রত্যেকের ক্যান্ডিডেটের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ইয়ার, মার্কস অবটেইন পরিষ্কার এখানে লেখা রয়েছে। এটা 2022 এবং 2023-এর অনুযায়ী, অর্থাৎ এই যে 2023-এ আমরা দেখতে পাচ্ছি বহু ক্যান্ডিডেট আমাদের এখান থেকে কিন্তু মার্কস পেয়েছে, দেখতে পাচ্ছ 107। 2023-এ তুমি দেখতে পাচ্ছ 115 মার্কস রয়েছে। ঠিক আছে, নাম আমি বলে দিই তোমার, এরা অলরেডি মানে তার রোল নাম্বার, নাম, কোন সালে পরীক্ষা দিয়েছে একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। ঠিক আছে, একদম দেখতে পাচ্ছ অর্পিতা দাস 93 পেয়েছে। তো এই যে সাকসেসফুল ক্যান্ডিডেটের যে লিস্টগুলো রয়েছে, এটা একদিনে তৈরি হয়নি। সিলেক্টেড ক্যান্ডিডেট একদিনে তৈরি হয় না, তাদের দীর্ঘদিনের সাধনার ফল হচ্ছে এইটা। তাই লেগে থাকতে হবে, পড়তে হবে। কারণ আমি বলছি না যে তুমি শুধুমাত্র আপার নিয়ে লেগে থাকো, তোমার বয়সের মধ্যে যা যা পরীক্ষা আছে তুমি দাও, অবশ্যই দাও, কিন্তু তুমি বিএড আর ডিএলএড করেছো, আর যখন বিএড আর ডিএলএড তুমি করেছো বা ভর্তি হয়েছো, তুমি পরিবেশের সম্পর্কে জেনেই ভর্তি হয়েছো, তুমি কিন্তু অজেনে ভর্তি হওনি। তাহলে যখন বিএড অথবা ডিএলএড করেছো, তাহলে সেই ডিগ্রিটার এবার তোমাকে ইউটিলাইজ তো করতে হবে, আর সেই ইউটিলাইজের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তোমাকে। এখন থেকে না নিলে দেরি হয়ে যাবে, একদম বাস্তব। এরা একদিনে পাশ করে উঠতে পারেনি, ঠিক আছে, পাশ করতে তাদের সময় লেগেছে, আমাদের কথা মেনে চলেছে, তাই তারা পাশ করেছে, নিজের চেষ্টা ছিল তাই তারা পাশ করেছে, নিজে সঠিক রুটিনে পড়েছে তাই তারা পাশ করেছে। তাই পাস একজনের কথায় হয় না, একভাবে পাস হয় না। আর এইভাবেই যদি তোমার নাম্বার রাখতে চাও, পাস করতে চাও টেটে, তাহলে বলবো চোখ বন্ধ করে জাস্ট কিছুদিনের জন্য এই ব্যাচটাতে ভর্তি হয়ে পড়াশোনা করো। এই হচ্ছে ব্যাচ, টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ 3টে টেটের ওপরে লক্ষ্য করে, মানে 3টে টেট আলাদা আলাদা ব্যাচ একসঙ্গে নাম দিয়েছি আমরা টেট চ্যাম্পিয়ন ব্যাচ। তাই তুমি যদি আপার প্রাইমারি টেট পরীক্ষা দাও, তাহলেও তোমার জন্য এই ব্যাচটা। যদি তুমি সিটের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে এই ব্যাচটা। যদি তুমি ডাব্লিউবি টেটের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলেও এই ব্যাচটা। এমনকি যারা স্কুল টিচার আছেন, আপনাদের জন্যও কিন্তু টেট কিছুদিন পরেই ম্যান্ডেটারি হতে চলেছে, টেট আপনাদেরও দিতে হবে। তাই আপনিও যদি টেট দিতে চান, তাহলে এই ব্যাচটা আপনি নিতে পারেন নির্দ্বিধায়। বহু ইন সার্ভিস টিচাররাও আমাদের এই ব্যাচে কিন্তু পড়াশোনা করছেন, এবং তাদের ক্ষেত্রে আমাদের এই ব্যাচটা যেহেতু লাইভ প্লাস রেকর্ডেড,
তাই যখন আপনি স্কুলে থাকবেন তারপরে আপনি বাড়িতে এসে রেকর্ডেড দেখতে পারেন। রেকর্ডেড ভিডিওর কোনো অসুবিধা হলে আমাদের স্যার ম্যাডাম আপনাকে সরাসরি হেল্প করে দেবে। আর তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা তো লাইভ ক্লাস করতেই পারবে। যদি লাইভ ক্লাস করতে গিয়ে কোনো অসুবিধা হয়, রেকর্ডেড ভিডিও বুঝতে অসুবিধা হয়, কল করবে। তাই এই যে ব্যাচটা, এই ব্যাচটায় আমরা কোনো এমসিকিউ প্রথমে পড়াবো না। এই ব্যাচে আমরা সম্পূর্ণ ডিটেলে আগে পড়াবো, কারণ হাতে সময় আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। প্রত্যেক মাসে আমাদের এক একটা করে ব্যাচ অলরেডি ফুলও হয়ে যায়, সুতরাং আমাদের তাড়াহুড়োর দরকার নেই, চিন্তা ভাবনার কিচ্ছু দরকার নেই। আমরা জানি যারা আমাদের চেনে তারাই আমাদের কাছে ভর্তি হয় এবং তারা অলরেডি সাকসেস রেট দেখে ভর্তি হয়। আর এই সাকসেস, আবারও বলছি, আমার একার কৃতিত্ব নয়, এখানে তোমারও কৃতিত্ব থাকতে হবে, তাহলেই সাকসেসটা আসবে, না হলে সাকসেস হবে না। সুতরাং এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটা তোমার সাকসেসের জন্যই। সম্পূর্ণ ডিটেলসে প্রত্যেকজন স্যার ম্যাডাম তোমাকে এখানে পড়াবে। লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাস হয়ে যাবার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও থাকবে। তোমার যখন প্রয়োজন ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারবে, কারোর ওপরে ডিপেন্ড করতে হবে না, সব অ্যাপে থাকবে। মক টেস্ট তোমার সময় মতো চালু করবে, অটোমেটিক বন্ধ হয়ে রেজাল্ট আড্ডা 247 তোমাকে পাবলিশ করে দেবে, কোনো চিন্তা নেই। সুতরাং সব অটোমেটিক সিস্টেম। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করো টেট চ্যাম্পিয়ন ব্যাচে। এই ব্যাচটা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই দুটো জিনিস মনে রাখবে। এই হচ্ছে তোমার ডিসকাউন্ট কুপন কোড, যেই কুপন কোডটা ইউজ করলে ব্যাচের দাম কমে যাবে। আর তোমরা যারা ভর্তি হতে চাইছো বা আপনারা যারা ভর্তি হতে চাইছেন তারা কল করে নিন 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ভর্তির জন্য কল করে নিন। ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আজকে তো অলরেডি হয়ে গেল 4 তারিখ, পরশুদিন থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, মানে 6ই ফেব্রুয়ারি 2026 থেকে আপনাদের বা তোমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তাই প্রথম দিন থেকে ক্লাস করো। এই নাম্বারে 8013492626 নাম্বারে অবশ্যই তুমি কিন্তু কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। এবার সাকসেস তোমার হাতে, তুমি কিভাবে চাও, আপনারা কিভাবে চাইছেন সেটা সম্পূর্ণ আপনাদের কাছে। আমরা হার্ড অ্যান্ড সোল আপনাকে এরকম সাকসেস দেওয়ারই চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। তোমাদের যদি আলাদা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট নিয়ে আবার একটা শো করব। এছাড়াও যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলের, সকলে ভালো থেকো, সকল পড়াশোনা করো এবং কোনো রকম হেল্প লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকে যাও। 8013492626 নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। লিঙ্কে ক্লিক করে গ্রুপে থেকো, সমস্ত কথা গ্রুপে আমরা করছি। ধন্যবাদ সকলকে।